বছরে প্রয়াত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের অবদান এই অ্যালামনাই পরিবার ও পেশাগত ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। আলোচ্য সূচির অংশ হিসাবে আমরা সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। বিভাগের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি সদস্য বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এর ফলে সদস্য বৃদ্ধি কার্যক্রমে অগ্রগতি দেখা দিয়েছে। বিগত বছরে আমাদের বেশ কয়েকটি পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রাজনৈতিক আন্দোলনের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতি এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। নিয়মিত সদস্য সভা ও কর্মশালা আয়োজন। আমরা পেশাগত বিভিন্ন বিষয়ে অ্যালামনাইদের নিয়ে প্রতি 2 মাসে অন্তত একটি অনলাইন সেশন, আলোচনা বা কর্মশালা করতে চাই। প্রিয় সদস্যবৃন্দ, আমরা বিশ্বাস করি আমাদের এই সংগঠন শুধু সাবেক সদস্যদের একটি মিলনস্থল নয়, এটি একটি চিন্তাশীল, দায়িত্বশীল এবং সমাজ সচেতন পেশাজীবী পরিবারের প্রতীক। আমরা অতীতকে শ্রদ্ধা করি, বর্তমানকে গুরুত্ব দিই এবং ভবিষ্যতের জন্য দায়িত্ব নিই। এই যাত্রায় সবার অংশগ্রহণ, পরামর্শ এবং সমর্থন আমাদের শক্তি। আমরা চাই এই সংগঠন হোক আরও উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং কর্মক্ষম। আমাদের একটি খুব কমন কমিটমেন্ট ছিল যে আমরা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করব। প্রত্যেকজন সদস্য আমাদের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন এবং আমরা ওয়েবসাইটে প্রতিটি আয়োজন শেষ করবার পর সেই হিসাবের রসিদ সহ ইনভয়েস সবগুলো আমরা আপলোড করব এবং সেই ধারাবাহিকতায় আমরা সেই কাজগুলো করছি, যার লক্ষ্যে আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছি। সেই ওয়েবসাইটে আমাদের প্রতি বছরান্তে আয় ব্যয়ের হিসাবগুলো সেখানে সাবমিট করা হবে। যে কোনো সদস্য সেই ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের আয় ব্যয়ের হিসাবগুলো তারা দেখতে পারবেন, চাইলে ক্রস চেক করতে পারবেন। এবার আমাদের আর্থিক প্রতিবেদন পেশের পালা। আমাদের ট্রেজারার রাকিব হাসান সুমনকে আহ্বান করছি তার আর্থিক প্রতিবেদন পেশ করার জন্য। সংগঠনের আয় ব্যয় অনুদান সব কিছু আমরা এবার ব্যাংকের মাধ্যমে করেছি। নগদ অর্থ গ্রহণ বা নগদ অর্থ ব্যয়ের পরিমাণ খুবই কম ছিল, কিন্তু যেটাই করা হয়েছে সেটাও ভাউচার বা রসিদগুলো সংরক্ষণ করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তর থেকে অডিটররা সেগুলো অডিট করেছেন। বন্যায় আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রায় 90,000 টাকা অনুদান দিয়েছি। বিভাগের ফুটবল দলকে আমরা 20,000 টাকা সহায়তা দিয়েছি তাদের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার সময়। অ্যাকাউন্টে ছিল 8,99,000 টাকা। আর চলতি বছর 30শে জুন যে স্থিতি, অডিটরদের কাছে আমরা যেই ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি সেখানে আমাদের স্থিতি আছে 10,03,438 টাকা। এবং এবারের এই বিশাল আয়োজনে সব দায়িত্ব সাংগঠনিক সম্পাদক শাকিল ও মাহির নেতৃত্বে যে আয়োজক কমিটি আছে তারাই সম্পন্ন করেছে। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তবে সবার প্রতি আমার অনুরোধ রইল যে সংগঠনের আর্থিক ভিত্তি আরও সুদৃঢ় করতে কি করা যায় সেটি নিয়ে চিন্তার প্রয়োজন আছে। এবার সংগঠনের গঠনতন্ত্র সংশোধন বিষয়ে আলোচনার জন্য আহ্বান করছি সহসভাপতি ডক্টর কামাল উদ্দিন জসিম সাহেবকে। শুরুতে ছিল 1,000 টাকা সাধারণ সদস্যদের। এটি আমরা বৃহত্তর স্বার্থে সংগঠনকে আরও একটু ওয়াইড করার জন্য, পপুলার করার জন্য এটাকে 500 টাকা করা হয়েছে এবং গত বছর 24 সাল থেকে এটা করা হয়েছে। এখন সাধারণ সদস্য হওয়ার জন্য মাত্র 500 টাকা লাগবে। একজন সভাপতি, একজন সেক্রেটারি, অনলি ওয়ান টাইম সে সভাপতি এবং সেক্রেটারি হবে, এরপরে আর হতে পারবেন না। আরও 3টি পদ এখানে সৃজন করা হচ্ছে, প্রস্তাব করা হচ্ছে। একটি হলো ক্রীড়া সম্পাদক, আরেকটি হলো কল্যাণ সম্পাদক, আরেকটি হচ্ছে সম্পাদক মানে গবেষণা সম্পাদক। সদস্য সংখ্যা আমাদের 31ই থাকবে, কিন্তু সদস্য থেকে 4 জন হবে সম্পাদকীয় পদ। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যিনি চেয়ারম্যান তিনি স্থায়ীভাবে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন। পৃষ্ঠপোষক পর্ষদ এটি আমরা প্রস্তাব করছি, এটি এখন আর আমরা রাখতে চাই না। প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। যে 33 ভাগ নারী থাকতে হবে, এটা কিন্তু ন্যাশনাল পলিসি। ন্যাশনাল আরপিও থেকে শুরু করে সব জায়গায় কমপক্ষে 33 ভাগ নারী প্রতিনিধি থাকতে হবে। সেইটা কি আমরা নিশ্চিত করতে পারছি না? 1/3 তো এখন 1/4 হয়ে গেছে আর কি, কমে দেওয়া হয়েছে, রাইট? 1/4। আচ্ছা, না এখন মানে কমানোর কারণটা কি? যেখানে প্রথম দিকেই এরকম একটা শর্ত ছিল 33% থাকবে, সেটা কেন কমে গেল? আচ্ছা, এবং আপনাদের কমিটি এইটা কেন মানে না অফিশিয়ালি না, আমি নির্বাহী কমিটির সদস্যদের যদি 7 জন থাকে তার মধ্যে যদি 2 জন
বা 3 জন যদি গঠনতন্ত্রে বলা থাকে যে এই 3টাতে বা এই 2টাতে শুধু নারীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তখন আপনি প্রতিদ্বন্দ্বী দেখবেন যে আপনি নিশ্চিতভাবে 2 জন 3 জন পাচ্ছেন। ইলেকটোরাল প্রসেসের মধ্যেই তারা নির্বাচিত হবে। নির্বাচিত হবে, হ্যাঁ, বা শুধু নারী, শুধু নারী, শুধু নারী। আর এমনি অন্য পোস্টে আর ওপেন। শুধু এটার open। মানে কি জানেন? কমপক্ষে 33 শব্দটা আমরা মনে করি সর্বোচ্চ, নো, কমপক্ষে 33। সদস্য 11 জনের মধ্যে অন্তত 5 জন যেটা নারী, যুগ্ম সম্পাদক 3 জনের মধ্যে অন্তত 1 জন নারী, এটা সংরক্ষিত থাকবে। সহসভাপতি 5 জনের মধ্যে অন্তত 1 জন নারী, এটাও সংরক্ষিত আকারে নারী হিসেবে থাকবে। নানানভাবে অ্যাপ্রোচ করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপা কমিটিতে আসেন, আপা আসেন, আপা আসেন। অন্তত 30-40 জনকে বলেছে, আসেন নাই। আজকে সবার প্রতি সময়টা 1 মিনিট নিলাম যে অনুগ্রহ করে আগামী বছর নির্বাচন যখন হবে আপনারা নিজেরা উদ্যোগী হয়ে এগিয়ে আসবেন। গঠনতন্ত্র এ পর্যন্ত আমরা পাস মনে করে ধরে নিচ্ছি, ঠিক আছে না? পাস, আমরা সবাই হাততালি দেই। ধন্যবাদ সবাইকে। আমরা মনে হয় এমন বার্ষিক সাধারণ সভায় চেয়েছিলাম যেখানে সব সাধারণ সদস্যরা তাদের মতামত ব্যক্ত করতে পারেন এবং সেই মতামত নিয়ে আলোচনাও হয়। আমরা মনে করি আমাদের এই যে প্রক্রিয়াটি সেটি আমাদের এই সংগঠনকে আরও গণতান্ত্রিক করবে এবং সামনের দিনে এগিয়ে নিয়ে যাবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। আমি একটা শক্তিশালী টিম পেয়েছি। আমার যদি এই বয়সে সভাপতি হওয়ার কথা না, তারপরেও আমার মনে হয় যে আমার মতো বয়সে আর কেউ সভাপতি হোক, এটাও আমি চাই না। পরিশেষে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আজকের বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়ার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আজকের এই আয়োজনে যোগ দিলেন, অসংখ্য ধন্যবাদ।